যে সফটওয়্যার প্রজেক্ট এস্টিমেশনের উপর আলোচনা করছিলাম এবং সফটওয়্যার প্রজেক্ট এস্টিমেশনের উপরে আমি যে স্লাইড আপ ডাউন করতেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? স্লাইড দেখতে পাচ্ছ বাবা? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তা আমরা লাস্ট ক্লাসে প্রজেক্ট এস্টিমেশনের লাইন অফ কোড বেসড এস্টিমেশন নিয়ে আলোচনা করছিলাম। লাইন অফ কোড কিভাবে কাজ করে, কিভাবে ওটার মাধ্যমে আমরা কিভাবে সফটওয়্যার এস্টিমেট করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, আজকে আমরা আরেকটা স্ট্র্যাটেজি দেখবো। আজকে দেখবো ফাংশন পয়েন্ট অ্যানালাইসিস। আমরা সফটওয়্যার এস্টিমেশন লাইন অফ কোড ছাড়াও ফাংশন পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমেও এস্টিমেট করতে পারি। এবং ফাংশন পয়েন্ট অ্যানালাইসিসে দেখো এই স্লাইডটার মধ্যে, কারেন্ট স্লাইডে কিছু কিছু স্পেসিফিক ফাংশন পয়েন্টের উপর বেস করে ফাংশনকে করা হয়, অ্যানালাইজ করা হয়। সেই স্পেসিফিক ফাংশন পয়েন্ট গুলো হচ্ছে ইনপুটস, আউটপুটস, ফাইলস, ইনকোয়ারিজ, ইন্টারফেস। মানে যে কোনো সফটওয়্যার প্রজেক্টে তোমার সেট অফ ইনপুটস থাকবে, সেট অফ আউটপুটস থাকবে, অনেকগুলো ফাইল থাকবে, হ্যাঁ, কিছু ইনকোয়ারিজ থাকবে, ইন্টারফেসেস থাকবে। নাও এখন আমরা প্রত্যেকটা ফাংশন পয়েন্টকে আলোচনা করব এক্সাম্পলের মাধ্যমে। তো সেটা হচ্ছে যে দেখো এই স্লাইড, এখন কারেন্ট স্লাইডটাতে তোমার একটা ইনপুট, বিভিন্ন ইনপুট, সিম্পল টাইপের ইনপুট হতে পারে, অ্যাভারেজ টাইপের ইনপুট হতে পারে, কমপ্লেক্স ইনপুট টাইপ হতে পারে। আচ্ছা, কমপ্লেক্স এখানে যেটা হয় ফাংশন পয়েন্ট অ্যানালাইসিস করার ক্ষেত্রে এই 5টা স্পেসিফিক ফাংশন পয়েন্টকে এই 3 টাইপের ক্যাটাগরির বেসিসে ওয়েট দেওয়া হয়। হ্যাঁ, ওয়েট মানে ডিগ্রি অফ কমপ্লেক্সিটি বেসিসে এদেরকে কাউন্ট করা হয়। আচ্ছা, একটু দাঁড়াও, আমি এটাকে অ্যাকসেপ্ট করি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই ফাংশন পয়েন্ট গুলো দেখা যায় যে মানে তুমি যে এই ফাংশন পয়েন্ট গুলাকে অ্যানালাইজ করবা, সেটা করার জন্য প্রত্যেকটা ফাংশনাল পয়েন্টের ডিগ্রি অফ কমপ্লেক্সিটি ফিক্সড করা হয়। এবং ডিগ্রি অফ কমপ্লেক্সিটি কি টাইপের হতে পারে? সিম্পল হতে পারে, অ্যাভারেজ টাইপ হতে পারে, কমপ্লেক্স টাইপ হতে পারে। মানে একটা ফাইল সিম্পল ফাইল হতে পারে, অ্যাভারেজ টাইপ ফাইল হতে পারে, অথবা কমপ্লেক্স ফাইল হতে পারে। ফাইলস এর রেসপেক্টে সিম্পল, অ্যাভারেজ, কমপ্লেক্স আসলে কিসের বেসিসে করা হচ্ছে? যে একটা ফাইল মানে সিম্পল ফাইলস ইন এ সেন্স যে সাইজ ছোট, ঠিক আছে। অ্যাভারেজ ফাইল মানে সাইজ, ফাইলের সাইজ হয়তো অ্যাভারেজ সাইজ। কমপ্লেক্স হচ্ছে খুব কমপ্লেক্স, মানে বিশাল ভাস্ট সাইজ। ইনপুটস এর ক্ষেত্রে, আউটপুটস এর ক্ষেত্রে একই রকম। ধরে নিলাম যে আমরা আমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এখন কিভাবে ফাংশন পয়েন্ট অ্যানালাইসিস এর মাধ্যমে একটা সফটওয়্যার প্রজেক্টকে এস্টিমেট করব, সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। এবং ধরে নিচ্ছি যে আমাদের এই ফাংশন পয়েন্ট গুলার ডিগ্রি অফ কমপ্লেক্সিটি দেওয়া হচ্ছে এটা। আচ্ছা, এখন দেখো নেক্সট স্লাইডে আমরা দেখাচ্ছি যে একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে, যে ধরলাম যে ইনপুট আমাদের আছে একটা প্রজেক্টে, সিম্পল ইনপুট আছে 3টা। এবং তার আগের স্লাইডে আমরা দেখছি যে সিম্পল ইনপুট হলে তোমার তার ওয়েট হয় হচ্ছে 2, তাহলে 3 × 2 = 6। এটা হচ্ছে তোমার সিম্পল ইনপুটস এর ফাংশনাল পয়েন্ট কাউন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো যদি তোমার ইনপুট, তোমার প্রজেক্টে এভারেজ টাইপের ইনপুটস আছে 4টা, এবং এভারেজ টাইপের ইনপুটস এর ডিগ্রি অফ কমপ্লেক্সিটি হচ্ছে 5, তাহলে ডিগ্রি অফ কমপ্লেক্সিটি হচ্ছে 4, তাহলে 4 × 4 হচ্ছে 16। তার মানে এভারেজ টাইপ ইনপুটস এর ফাংশনাল পয়েন্ট কাউন্ট হচ্ছে 16। তাহলে এভাবে প্রত্যেকটা ইনপুটস, আউটপুটস, ফাইলস, ইনকোয়ারিজ তোমার প্রজেক্টে, মানে এই প্রজেক্টে তোমার তো ইনপুট, আউটপুট, ফাইল, ইনকোয়ারি, ইন্টারফেস থাকবে, কিন্তু তোমার প্রজেক্টের উপর ডিপেন্ড করে যে তোমার প্রজেক্টে হয়তো সিম্পল ইনপুট, এভারেজ ইনপুট, কমপ্লেক্স ইনপুট, 3 ধরনের ইনপুটই আছে, কিন্তু আউটপুট খালি আছে এভারেজ অথবা কমপ্লেক্স, সিম্পল কোনো আউটপুট নাই। ফাইলস যেগুলো আছে সব কমপ্লেক্স, হ্যাঁ। ইনকোয়ারিজ যেগুলো আছে সেগুলো সব এভারেজ। ইন্টারফেসেস যেগুলো আছে সেগুলো হয় এভারেজ টাইপের, না হয় কমপ্লেক্স টাইপের, সেটা ঠিক আছে। সো তোমার মানে প্রজেক্টের উপর ডিপেন্ড করে যে তোমার ইন্টারফেস, ইনকোয়ারিজ কিংবা ফাইলস এর টাইপটা কি ধরনের হবে। সেটার উপর বেস করে তুমি তোমার পুরো প্রজেক্টের ফাংশন কাউন্ট পয়েন্ট বের করবে। এই এক্সাম্পলের ক্ষেত্রে সেটা হচ্ছে 240, কিন্তু এটা আনঅ্যাডজাস্টেড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে তোমার এখন যেহেতু এগুলা আনঅ্যাডজাস্টেড পয়েন্ট, এটাকে অ্যাডজাস্ট করতে হবে, এবং অ্যাডজাস্ট করার জন্য তোমার প্রজেক্টে কিছু ফ্যাক্টর তোমার প্রজেক্ট ম্যানেজার ফিক্সড করবে।
হ্যাঁ, যেগুলো অ্যাডজাস্ট করবা কি 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 ফ্যাক্টরের বেসিসে। এখানে দেখো যে অনেকগুলো 14টা ফ্যাক্টর কাউন্ট শো করা হয়েছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা ফ্যাক্টর একটা করে ভ্যালু অ্যাসাইন করবে। এখন ধরে নিলাম যে তোমার কারেন্ট এক্সাম্পলে, ঠিক আছে, তুমি এই 14টা পয়েন্ট থেকে তুমি পিক করে বের করছো যে তোমার ফাংশনাল পয়েন্ট অ্যাডজাস্ট ফ্যাক্টর গুলা হবে এই 5টা। কমপ্লেক্স ইন্টারনাল প্রসেসিং, তার ভ্যালু দিছো 3, কোড টু বি রিউজেবল, ভ্যালু দিছো 2, ঠিক আছে। এভাবে 5টা ফ্যাক্টর তুমি ফিক্স করছো এবং তার করেসপন্ডিং ভ্যালু ফিক্স করছো, তাহলে তোমার টোটাল প্রজেক্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর হবে হচ্ছে 70। এখন তুমি তোমার কাছে টোটাল আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্ট আছে এবং টোটাল তোমার কাছে প্রজেক্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর আছে। তাহলে এখন তুমি তোমার টোটাল বেসিক্যালি ফাংশনাল পয়েন্ট কাউন্ট বের করতে পারো। কিভাবে? তার সূত্রটা হচ্ছে, দেখো এখানে দেওয়া হয়েছে আনঅ্যাডজাস্টেড এফপি মানে ফাংশন পয়েন্ট ইন্টু 0.65 প্লাস অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ইন্টু 0.01। যেখানে তুমি তোমার তোমার প্রিভিয়াসলি তুমি পেয়ে আসছো তোমার আনঅ্যাডজাস্টেড ফাংশন পয়েন্ট হচ্ছে 240, বসায় দাও এবং অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর 17। তাহলে টোটাল তোমার এই এক্সাম্পলের ক্ষেত্রে অ্যাডজাস্টেড মানে টোটাল ফাংশন পয়েন্ট আসতেছে 197। এখানেই কাজ শেষ না। তুমি যখন টোটাল তোমার ফাংশন অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট পেয়ে গেলা, এখন তুমি বের করতে চাচ্ছ তোমার আলটিমেট আসলে উদ্দেশ্যটা কি এখানে, যে বের করা যে তোমার তোমার এই প্রজেক্টটাতে কি পরিমাণ খরচ যাচ্ছে, হ্যাঁ, খরচ হবে, কস্ট কত যাবে, এবং পার মান্থে, এবং এই প্রজেক্টটা ফাইনালি সাকসেস করতে পার মান্থে তোমার কি ধরনের লোকবল লাগবে, সেটা তুমি কিভাবে বের করবা। ধরে নিচ্ছ যে তোমার এই এক্সাম্পলের ক্ষেত্রে তোমার অ্যাভারেজ ফাংশনাল পয়েন্ট পার কাউন্ট, মানে তোমার ইন অ্যাভারেজ পার মান্থে তুমি 18টা ফাংশনাল পয়েন্ট ফিক্সড করো। হ্যাঁ, তাহলে তুমি টোটাল ফাংশনাল পয়েন্ট তুমি বের করছো 197, তাকে যদি 18 দিয়ে ভাগ দাও তাহলে আসতেছে 11 ম্যান ওয়ান্স, মানে হচ্ছে তোমার পার মান্থে 11 জন মানুষ করে লাগে এই এক্সাম্পলের ক্ষেত্রে তোমার প্রোগ্রাম মানে তোমার প্রজেক্টকে সাকসেসফুল করার ক্ষেত্রে। এবং তোমার প্রজেক্টের কস্ট কিভাবে বের করবা, তুমি যদি জানো যে তোমার পার মান্থে তোমার প্রত্যেকটা প্রোগ্রামার বা এমপ্লয়িকে তুমি কত টাকা পে করতেছো, ধরে নাও এই ক্ষেত্রে হচ্ছে $5,200, $5,200, তাহলে তোমার পার মান্থের লোকবল লাগে 11 জন এবং এক একজন পার্সনকে তুমি টাকা পে করতেছো হচ্ছে $5,200। তার মানে তোমার টোটাল কস্ট কত? $57,200। সো এটা হচ্ছে সিম্পল একটা এক্সাম্পল। তুমি তার মানে লগ বেস অ্যানালাইসিস বলো কিংবা এফপি বেস অ্যানালাইসিস বলো, দুটাতেই হচ্ছে তুমি যেটা করতেছো সেটা হচ্ছে যে তোমার আলটিমেট উদ্দেশ্যটা কি। তোমার আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে তুমি কত তোমার প্রজেক্ট তৈরিতে কি পরিমাণ খরচ যাচ্ছে এবং এই পরিমাণ প্রজেক্ট তৈরি করতে তোমার পার মান্থ কি পরিমাণ লোক লাগবে। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখি, তাহলে আরো ক্লিয়ার হবো। এখানে একটা টেবিল দেখানো হয়েছে, তুমি দেখো যে আরেকটা এক্সাম্পলের ক্ষেত্রে যে যদি তোমাকে একটা ম্যাথস দেওয়া হয়, তোমাকে বলা হলো যে তুমি হচ্ছে যে একটা তোমার প্রজেক্টের টোটাল ফাংশনাল কাউন্ট বের করবা, বলে দেওয়া হলো। জাস্ট বলা হলো যে তোমার প্রজেক্ট, তোমার একটা সিনারিও বলা হলো, একটা ধরো একটা গল্পের মতো একটা সিনারিও তোমাকে দেওয়া হলো, সেখানে মানে গল্পের মাধ্যমে তোমাকে বলে দেওয়া থাকবে যে তোমার প্রজেক্টের ইনপুট কয়টা, আউটপুট কয়টা, ইনকোয়ারিজ কয়টা, ঠিক আছে, এবং প্রত্যেকটা ওয়েটেড ফ্যাক্টরও দেওয়া থাকবে। হ্যাঁ, তো তখন তোমাকে ওই গল্প থেকে খুঁজে বের করতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমার এখানে বলে দেওয়া হয়েছে যে ইনপুট, টোটাল নাম্বার অফ ইনপুট হচ্ছে কাউন্ট হচ্ছে 3, আর এবং ওয়েট ফ্যাক্টর ধরো ফর এক্সাম্পল তোমার এক্সাম্পলে সবগুলো ইনপুট আউটপুট ইনকোয়ারিজ ফাইলস, হ্যাঁ, ইন্টারফেস সবকিছুই বলা হচ্ছে সিম্পল টাইপের। হ্যাঁ, এবং প্রত্যেকটা ওয়েটেড ফ্যাক্টর এখানে দেখো হাইলাইট করা হয়েছে। এবং তাহলে মানে তোমার টোটাল কাউন্ট বের করতে গেলে কি করতে হবে, তোমাকে যিনি বলে কাউন্ট ইনটু সিম্পল, মানে তোমার গুণ করতে হবে, তাই না। তোমার হচ্ছে যে ইনপুটস এর কাউন্ট কত, 3 × 3 9, তারপরে হচ্ছে আউটপুটস এর কাউন্ট কত হবে, 2 × 4 8, তারপর বাকি তুমি সবগুলোকে যোগ করবে। আচ্ছা, এক্সাম্পলে কিন্তু এরকমও থাকতে পারে যে তোমাকে বলা হলো যে তোমার একটা প্রজেক্টে প্রত্যেকটা ফাংশন পয়েন্টের কাউন্ট দেওয়া থাকলো এবং
এবং বলা হলো যে প্রত্যেকটা ফাংশন পয়েন্টই সিম্পলও হতে পারে, অ্যাভারেজও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে এবং প্রত্যেকটা ফ্যাক্টর দেওয়া থাকে। তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করবা তোমাকে তখন কিন্তু সবই যোগ করতে হবে, তাই না? তোমাকে মানে এই যে এই এক্সাম্পলটা যদি দেই, প্রিভিয়াস এক্সাম্পলটা দেখো, তুমি টোটাল ফাংশন কাউন্ট কিন্তু বের করছো সব, মানে তোমার করেসপন্ডিং কাউন্ট দিয়ে ওয়েটেড ফ্যাক্টর গুণ করে যা আসতেছে এবং ফাইনালি সব যোগ করতে হবে। তাহলে এই এক্সাম্পলে তোমাকে শুধু দেখাচ্ছি আমি, বলা হচ্ছে যে শুধু গুণ করে দেখানো হয়েছে সিম্পলটাকে, কিন্তু যেহেতু অ্যাভারেজ এবং কমপ্লেক্সও ভ্যালু দেওয়া, তার মানে আলটিমেটলি তোমার ওয়েটেড টোটাল কাউন্ট কিভাবে আসবে? তোমাকে কাউন্টের সাথে সিম্পল ফ্যাক্টর গুণ করে বসলা, কাউন্টের সাথে মানে ইনপুটের 3 × 3 প্লাস 3 × 4 প্লাস 3 × 6, হ্যাঁ টোটাল সবগুলাই আসবে। এই এক্সাম্পলের সাথে শুধু সিম্পলটা গুণ করে দেখানো হচ্ছে, কিন্তু যদি তোমার আমি বলতে চাচ্ছি যে পরীক্ষায় ধরো তোমাকে একটা অঙ্ক দিলাম যেখানে আমি বলতেছি যে সবই আছে, মানে তোমার পরীক্ষার কোশ্চেনে এরকম তো আমি 4টা করে দিব না, তোমাকে একটা গল্প দিয়ে দিব, সেই গল্পের মধ্যে থেকে তোমাকে খুঁজে পড়ে বুঝে বের করতে হবে যে ফাংশনাল পয়েন্ট দেওয়া আছে, কাউন্ট দেওয়া আছে, ওয়েটেড ফ্যাক্টরও কি সিম্পল দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, অ্যাভারেজও দেওয়া আছে, কমপ্লেক্সও দেওয়া আছে। যদি ওয়েটেড ফ্যাক্টর সবগুলোই দেওয়া থাকে তাহলে সবগুলোর সাথেই গুণ যোগ করতে হবে, এটাই বলছি। তো এভাবে তুমি টোটাল ফাংশনাল কাউন্ট বের করলে। এখন ধরে নাও যে ওটা একটা এক্সাম্পল, এটা নেক্সট আরেকটা এক্সাম্পল, যে এখানে একটা চার্ট ধরো, এরকম তোমাকে আমি একটা চার্ট দিয়ে দিতে পারি, ধরো একটা টেবিল এরকম দিয়ে দিলাম, যেখানে তোমার ফাংশনাল পয়েন্টের টোটাল এফপি কাউন্টই বলে দেওয়া আছে। দেখো এখানে নাম্বার অফ এই লাস্ট কলামটা খেয়াল করো, এফপি কাউন্ট, হ্যাঁ এখানে একদম গুণ যোগ করে বলেই দেওয়া আছে, তার মানে টোটাল কাউন্ট এখানে 320। এবং আরেকটা চার্ট দিলাম এই যে এটা, সেটা হচ্ছে তোমার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, হ্যাঁ ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরস দিয়ে দিলাম। এখন তোমাকে বললাম যে এখন তুমি ফাংশনাল পয়েন্ট এস্টিমেট করো, হ্যাঁ মানে টোটাল ফাংশনাল পয়েন্ট বের করো। তাহলে তোমরা হচ্ছে এফপি এস্টিমেশনের ইকুয়েশন জানো, যেটা আমরা প্রথম এক্সাম্পলে দেখে আসলাম। টোটাল কাউন্ট কত এখানে? 320, সেটা বসাই দিলাম। তারপরে হচ্ছে 0.065 পয়েন্ট প্লাস 0.01 আর সামেশন এফ, এটা কি? এটা হচ্ছে যে ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। এখানে এই ক্ষেত্রে এই এক্সাম্পলের ক্ষেত্রে 14টা ফ্যাক্টরকে কাউন্ট করা হয়েছে, তাহলে তুমি 14টা ফ্যাক্টর কি যোগ করবা, যোগ করে বসাবা। দেখো তাহলে এফপি সমান কি আসতেছে, 320 করলে ফাইনালি তোমার এফপি এস্টিমেশন আসতেছে 375, এটাকে ডাব্লিউ দ্বারা কাউন্ট করা হলো। এখন ধরো তোমার অঙ্কে বলে দেওয়া থাকলো যে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি, তোমার সফটওয়্যার প্রজেক্টের অ্যাভারেজ প্রোডাক্টিভিটি হচ্ছে 6.5 এফপি পার পিএম। এফপি কি? ফাংশনাল পয়েন্ট পার বাই পিএম কি? পার্সন ইন মান্থ, ঠিক আছে? মানে তোমার ইন অ্যাভারেজ তোমার প্রোডাক্টিভিটি কি, মানে তোমার পার মান্থে ফাংশনাল পয়েন্ট বের করতে কি পরিমাণ লোকবল লাগে সেটা ইন অ্যাভারেজ বলে দেওয়া হচ্ছে 6.5। এবং লেবার রেট কি, যে তুমি পার মান্থে একটা এমপ্লয়িকে কত টাকা পে করতেছো, বেতন দিচ্ছ, এই ক্ষেত্রে কি বলা হচ্ছে এটা $8,000। তাহলে কস্ট পার এফপি কি হবে? এক একটা ফাংশনাল পয়েন্ট তৈরি করার ক্ষেত্রে কি পরিমাণ কস্ট, সেটা কিভাবে বের করবা? y/x। y কি? কত টাকা পে করতেছো তুমি একজন এমপ্লয়িকে, x কি? অ্যাভারেজ প্রোডাক্টিভিটি, ঠিক আছে? তাহলে কত আসে? $1,230, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কস্ট পার এফপি। তারপর যদি টোটাল এস্টিমেটেড প্রজেক্ট কস্ট বের করতে চাও, এটা সিম্পল, কারণ তুমি টোটাল এফপি এস্টিমেটেড জানো, ডাব্লিউ যেটা, ইনটু করো জেড দিয়ে। জেড কি? তোমার এক একটা ফাংশনাল পয়েন্ট বের করতে কস্ট খরচ করতে। এবং ফাইনালি যদি এস্টিমেটেড এফোর্ট বের করতে চাও এই প্রোগ্রামের ক্ষেত্রে, যে তোমার পার মান্থে কি পরিমাণ লোকবল লাগে, সেটা কিভাবে বের করবা? যে তোমার টোটাল প্রজেক্ট কস্ট কত তুমি জানো, ডাব্লিউ, ডিভাইডেড বাই এক্স। এক্স কি? অ্যাভারেজ প্রোডাক্টিভিটি কি? 6.5 ভাগ দাও, তাহলে আসতেছে 58% ইন মান্থ। তার মানে তুমি দেখো যে আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের, এই এই যে সফটওয়্যার এস্টিমেশন, এই এখানে থেকে জাস্ট ম্যাথ আসবে, ম্যাথমেটিক্স আসবে, ম্যাথ বিভিন্ন রকম আসতে পারে। তোমাকে আমি লগ মানে প্রজেক্ট এস্টিমেশনের জন্য বলতে পারি যে লাইন অফ কোড অ্যানালাইসিস করে বের করো, অথবা ফাংশনাল পয়েন্ট অ্যানালাইসিস করে বের করো, হ্যাঁ। এবং ফাংশনাল পয়েন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে মানে আলটিমেটলি যেটাতেই বের করতে বলি, মানে তথ্য যেগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলো থেকে তোমাকে বুঝে বের করতে হবে। তোমাকে তথ্য যদি আমি এরকম চার্ট আকারে দিয়ে দিই, টেবিল আকারে দিয়ে দিই, তাহলে তো খুব ইজি তোমার জন্য বোঝাটা, যে আচ্ছা কি যাচ্ছে, আচ্ছা এটা যাচ্ছে। কিন্তু সবসময় হয়তো চার্ট আকারে নাও দিতে পারি,
আমি যেটা করবো যেটা তোমাকে গল্পের মতন একটা সিনারিও বলবো যে এরকম এরকম এরকম, ওই সিনারিও থেকে তোমাকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে যে আচ্ছা এটার ভ্যালু এত, এটার ভ্যালু এত। আচ্ছা, এটা গেল একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে আমরা প্রজেক্ট এস্টিমেশনের দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে লক আর একটা হচ্ছে এফপি। লক মানে লাইন অফ কোড, এফপি হচ্ছে ফাংশনাল পয়েন্ট। কিন্তু দুটোর মধ্যে আসলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা দেখো, লাইন অফ কোড দিয়ে যখন তুমি একটা প্রজেক্টকে এস্টিমেট করতেছো, ওখানে তুমি আসলে কি করতেছো, তোমার কোডের লাইন কাউন্ট করতেছো। এবং কোডের লাইন কাউন্ট করার জন্য মানে অফকোর্স তোমার প্রজেক্টটা মানে অফকোর্স তোমার প্রজেক্টটা ইউনিক হতে হবে। ইউনিক মানে কি? ইউনিক মানে হচ্ছে যে তোমার সফটওয়্যার প্রজেক্টটা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি ডেভেলপড হয় তাহলে লাইন অফ লক বেসড এস্টিমেশন ইজ গুড। একটা ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে তুমি তোমার পুরো প্রজেক্টটা ডেভেলপমেন্টে শুধু জাভা ইউজ করছো, অনলি জাভা, আর কোনো ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করো। হ্যাঁ, কিন্তু আসলে তো সব ক্ষেত্রে, সব প্রজেক্ট ডেভেলপমেন্ট ক্ষেত্রে এটা পসিবল না। কারণ আজকাল আমরা যেটা করি প্রজেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ইন্টারফেসটা তৈরি করার জন্য এক ধরনের হয়তো টুল ইউজ করতেছি, সেখানে হয়তো এক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। ডাটাবেসের জন্য আমরা আরেক ধরনের টুল ইউজ করতেছি, সেখানে হয়তো আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, রাইট? সো কমপ্লেক্স সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তুমি আসলে এত সহজে এফপি পয়েন্ট দিয়ে পারবা না, সরি, লক লক দিয়ে পারবা না এস্টিমেট করতে। লক বেস দিয়ে অ্যানালাইসিস করা পসিবল না। তুমি যদি তোমার সিস্টেম নর্মাল হয়, মানে তোমার সফটওয়্যার প্রজেক্টটা খুব সিম্পল হয়, তখন তুমি লগ বেসড এস্টিমেশন দিয়ে কাউন্ট করতে পারো। কিন্তু তোমার প্রজেক্ট যদি কমপ্লেক্স টাইপের হয় তাহলে তুমি হচ্ছে এফপি পয়েন্ট অ্যানালাইসিস করতে হবে। কারণ এফপি পয়েন্টে তোমরা এটা দেখতেছো যেখানে কিন্তু আমরা লাইন কাউন্ট করতেছি না, এখানে আমরা মানে কি পরিমাণ ইনপুট আছে, কি ধরনের ইনপুট আছে, কি ধরনের আউটপুট আছে, ফাইলের সাইজ কিরকম, কি ধরনের ইন্টারফেস, কি টাইপের ইন্টারফেস ইউজ করা হচ্ছে, হ্যাঁ, সেগুলো মাধ্যমে আমরা অ্যানালাইসিস করে বের করতেছি যে আমাদের কি পরিমাণ লোকবল লাগবে এবং কি পরিমাণ খরচ হবে। ঠিক আছে? সো দুইটার তার মানে, এবং এটা একটা ইম্পর্টেন্ট টপিক, ফাইনালে এই লেকচার থেকে কোশ্চেন থাকবে। এবং হচ্ছে যে অফকোর্স বুঝতেছো, বলেই দিচ্ছি এখানে কোশ্চেন কি ধরনের থাকবে। ম্যাথস, প্রথমত ম্যাথস থাকবে, অঙ্ক থাকবে, হ্যাঁ, সিনারিও বলে দিব এবং বলবো যে এখন এই প্রজেক্টটা থেকে এস্টিমেশন বের করো, আইদার বলবো লক দিয়ে বের করো অথবা বলবো এফপি ফাংশন পয়েন্ট দিয়ে বের করো। এটা একটা কোশ্চেন হবে। আরেকটা কোশ্চেন হবে কি, যে এই দুটোর মধ্যে পার্থক্য কি, কে ভালো কে মন্দ, কোনটা মানে লকের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, মনে করো তোমার কাছে কি মনে হয়, ফাংশন পয়েন্টের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি। হ্যাঁ, তো এই দুই টাইপের কোশ্চেন এই লেকচার থেকে থাকবে। আচ্ছা, হ্যাঁ বলো। ম্যাম, এই এফপি তারপর প্রসেস বেসড এগুলো না আমাদেরকে হাসান স্যারও পড়িয়েছেন, তো দুই পার্টে সেম কোশ্চেন থাকবে? আচ্ছা, উনি পড়াইছেন এটা? না 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 না, দুই পার্টে সেম কোশ্চেন থাকবে না। উনি যদি এটা পড়ায় থাকে তাহলে আর আমি এদিকে তাহলে আর করব না। আচ্ছা ঠিক আছে, ম্যাম শুধু এফপি আর প্রসেস বেসড পড়ানো হচ্ছে, কিন্তু লক ওগুলো পড়ানো হয় শুধু এফপি টা পড়াইছে না? হ্যাঁ, কারণ এফপি টাই আসলে প্রসেস বেসড। আচ্ছা ওকে, নো, যেটা হচ্ছে যে অফকোর্স একই কোশ্চেন দুই পার্টে থাকবে না, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে আমার কাছে মনে হলো যেটা আমি একটু দেখাই দিই, তাই আমি একটু আলোচনা করলাম। আর হচ্ছে যে যদি ওনার পার্টে উনি এটা কোশ্চেন করে তাহলে আমার পার্টে অবশ্যই আমি রাখবো না, ওভারল্যাপ হবে না, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে আচ্ছা, দ্যাটস গুড যে তুমি বলছো, এবং ভালো যে উনি এটা পড়াইছে। তবে এটা আমার পার্টে ছিল, যাই হোক হয়তো ওটা মিস হয়ে গেছে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে জানা থাকলো। হ্যাঁ, পরীক্ষার কোশ্চেন নিয়ে না মানে কনফিউজড হওয়ার কিছু নেই, কারণ প্রথম মানে ওনার পাঠের কোশ্চেন উনি করবে, কিছু টপিকস হতে পারে যে আমাদের ওভারল্যাপ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ওভারল্যাপড হলে, পড়ানোতে ওভারল্যাপড হলেও কোশ্চেনে ওভারল্যাপড হবে না। কারণ কোশ্চেনে কেন ওভারল্যাপড হবে না, কারণ উনি ওনার পার্টের কোশ্চেন করে আমাকে দিবে, তারপর সেটাকে আমি কম্বাইন করে ফাইনালি জমা দিব। তো যখন ওনার পার্টের কোশ্চেন করে আমাকে দিবে তখন তো আমি দেখবই, তাই না, যে কোন কোশ্চেনটা আমার সাথে আবার ম্যাচ হয়ে যাচ্ছে।
মানে ঠিক ম্যাম আছে? স্যার এই এরকম সিম্পল এভারেজ এই টেবিলটা দিয়ে করেনি, স্যার করিয়েছিল যে অপশনাল লাইকলি এস্টিমেটেড ওই টেবিলটা দিয়ে করিয়েছিল। ফাংশনাল পয়েন্ট, রাইট? জি হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি যে ফাংশন পয়েন্ট, যেমন ধরো এটা ভালো হলো যে তোমাদের একটা জানা হলো, দেখো যে ফাংশন পয়েন্ট নট নেসেসারি যে এই বেসিসেই হবে, ঠিক আছে? মানে ফাংশন, তোমার যে প্রজেক্ট ম্যানেজার থাকবে সে ডিসাইড করবে যে তার প্রজেক্টের ফাংশনাল পয়েন্ট কি কি সে আসলে ফিক্সড করতে চাচ্ছে, ঠিক আছে? তুমি তোমার এজ এ ফিক্স করতে পারলা এরকম ইনপুট আউটপুট ইনকোয়ারিজ এর উপর বেস করে, কিন্তু অথবা আরেকজন ফিক্স করতে পারে যেটা তুমি বললা লাইক অপশন দিয়ে। এনিওয়েজ, কিন্তু যেটা বলতেছি যে টপিকস একই, ফাংশন পয়েন্ট অ্যানালাইসিস। হ্যাঁ, তা উনি যদি একটা অঙ্ক ধরো বা অঙ্ক বা কোন একটা থিওরি কোশ্চেন যাই দেখ, যদি ফাংশন পয়েন্টের উপর ফাইনালে দিয়ে দেয় তাহলে কিন্তু আমি দিব না, আমার পার্টে থাকবে না। বুঝাতে পারলাম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তা তোমাদের জানা থাকলো, এটা হলো। আর এটাই, যদি ওনার টপিকসে পড়া থাকে এটা তাহলে হয়েছে। আচ্ছা, তা উনি কি তোমাদের, আচ্ছা যেহেতু তোললাই তুমি প্রসঙ্গ, তোমাকে একটু জিজ্ঞাসা করি, উনি কি তোমাদের ইয়েটা পড়াইছে, রিস্ক অ্যানালাইসিস সেকশন এ? কোথায়? হ্যালো, না ম্যাম, আসলে তো জানি না, কারণ আমাদের অ্যাসাইনমেন্টই ছিল এই দুইটার উপর। এই দুইটার উপর না, আমি বলতেছি তোমাদের কি রিস্ক অ্যানালাইসিস দিয়ে না পড়ানো ম্যাম, হয়েছে নাকি? না, পড়ানো হয়নি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের কি পার্ট পড়াইছে, সিকোয়েন্স ডায়াগ্রাম পার্ট আইএসটি তে? জি ম্যাম, সিকোয়েন্স ডায়াগ্রাম হয়েছে কারণ আমাদের পার্ট, ল্যাবে ছিল। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে এটা নিয়ে তার তোমাদের সাইটে দেখায় ফেলছে। আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিকস পড়বো। আজকে তাহলে আমার এখানে পড়ানো শেষ। আহ তারপরে যাই হোক, এটা জানানো হয়ে গেল, ঠিক আছে, ওকে। আজকে আমার ইন্টারনেট কানেকশনের খুবই খারাপ অবস্থা আমার বাসার। আমি জানি না তোমরা কি এটা ফেস করতেছো, এখন বাংলাদেশে সবকিছু খুলে দেওয়ার পরে আমার বাসায় ইন্টারনেট থাকে না ঘন ঘন টাইমে, এবং আমি মোবাইল ডাটা দিয়েও সবসময় সবকিছু এক্সেসও করতে পারি না, বড়ই যন্ত্রণা। যাই হোক, আচ্ছা ঠিক আছে, ওকে, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। খোদা হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে নতুন টপিকস নিয়ে। ম্যাম ওকে, আমাদের অ্যাটেন্ডেন্সের তো কোনো থ্রেড দেওয়া হয়নি। এখন আমি দিব, ওই যে আমি বললাম না আজকে আমি মোবাইল দিয়ে ঢুকছি, আমি সব চাল বেতাল অবস্থা, আমি এখন এখানে বের হয়ে আমি এখনই পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তারপর তোমরা দিয়ে দাও। ওকে, সবাইকে খোদা হাফেজ।